আজ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে ইসিতে যাবেন ৩ বাহিনীর প্রধান। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং গণভোটের পরিবেশ সুষ্ঠু রাখতেই প্রধান নির্বাচন কমিশনারের সাথে দুপুর 12টায় তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করবে এবং এই বৈঠকের পরেই দুপুর 2:30টার সময় আজ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে অন্যান্য সশস্ত্র বাহিনীর প্রধানরা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। আমরা যতটুকু দেখেছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণার আগেও দফায় 2 দফায় বৈঠক করেছে নির্বাচন কমিশন এবং তফসিল ঘোষণার পরে যেহেতু তফসিল ঘোষণার পরদিন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটায়, তার 3 দিন পরেই কিন্তু আবারও উচ্চ পর্যায়ের একটি বৈঠক করে নির্বাচন কমিশন। জরুরি বৈঠক করে। জরুরি বৈঠকের পরেই তারা কিছু সিদ্ধান্ত নেয় যে তারা নির্বাচনের সময় 5 দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। নির্বাচনের আগে 3 দিন, ভোটের দিন এবং ভোটের একদিন পরে, এবং কতজন সেনা পুলিশ সদস্য অথবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে সেটিও নির্ধারণ করে নির্বাচন কমিশন। যেহেতু তফসিল ঘোষণার পর থেকে দফায় দফায় বিভিন্নভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, সেই ক্ষেত্রে নির্বাচনের যে পরিবেশ সেটি পর্যালোচনা করতেই মূলত আজকে 3 বাহিনী প্রধানের সাথে প্রধান নির্বাচন কমিশনার তিনি বৈঠক করবেন এবং সেখানেই মূলত যে যৌথ বাহিনী অভিযানে অবৈধ অস্ত্র কী করে উদ্ধার করা যায়, কী করে এই ধরনের সন্ত্রাস কর্মকাণ্ড দমন করা যায়, সেসব বিষয় নিয়ে মূলত আলোচনা চলবে। এই আলোচনার পরেই কমিশনের যে আইনশৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হবে সেখানে হয়তো নানা রকম দিক নির্দেশনা উঠে আসবে। এই ছিল এখানকার আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন ভবনে।